ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিতে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না তৈরি করে দেখাবো। আর এটা কম বেশি সবাই পারে, তবে আমি কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা হাঁড়ি নিয়েছি, আর এখানে আমি মাংস নিয়েছি 1.5 কেজি। এটাকে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে প্রথমে এই হাঁড়িটার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি হাঁড়িটার মধ্যে মাংসটাকে রান্না করব। আর 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি 4-5টি লং, মানে 5-6টি এলাচ, 2টি ছোটো সাইজের তেজপাতা, 3টি দারচিনি, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। তো এখানে মশলাটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, মাখিয়ে তারপর আমি মাংসের সাথে মাখিয়ে নেব। এখানে আমি মাংসটাকে এখন দিয়ে তারপরে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন চুলাটাকে অন করে বসিয়ে দেবো, আর হাতটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। আর এটা আমি যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব, বুটটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। এখন মাংসটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে এসে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম, আবারও 10 মিনিটের জন্য রেখে দিব, চুলাটা মিডিয়াম হিটে রেখে। তো এভাবে করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দরভাবে মাংসটা একটু কষানো হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি। আর বুটের ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে 2 কাপ বুটের ডাল নিয়েছি। এখন ডালটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো আবারও 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি এরকমই 15 মিনিট পরে ফিরে এলাম, আর মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। আর বুটের ডাল রান্না করার সময় খেয়াল রাখতে হবে একদম গলে যেন না যায় ডালটা, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে করে আমি একটু পরপর নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন ডালটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমি পানি দিয়ে দেব, গরম পানি। মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়েছে, ডাল আর মাংসটা। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পানি লাগবে। এখন আমি এখানে 5-6টি কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য, চুলাটা একদম মিডিয়াম হিটে রেখে। তো আমি ফিরে এলাম, খুব সুন্দরভাবে আমার রান্না হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে 1 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলার গুঁড়াটা আমার ঘরের তৈরি, আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর মাংসটা আমি চেক করে দেখেছি, মাংসটা একদম সফট হয়েছে, ডালটাও সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার সহজ রেসিপি। প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন নতুন নতুন রেসিপি পেতে। আর এটা নান, পরোটা, ভাতের সাথে অসম্ভব মজা, যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।